নমস্কার বন্ধুরা, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসাতে। দেখতে পেলে এখানে আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে আমি এবার কেটে নেব। দেখো আমি একটু মোটা মোটা করে আলু কাটছি। আমরা আলু মাছের ঝোলে খাই, আলু ছাড়া আমাদের চলেই না বাঙালিদের। তো আলু দিয়ে আজকে করব মশলা দিয়ে আলু ভাজা। তো আমার সাথে থাকো আর ভিডিওটা পুরো অবধি দেখতে থাকো। আজকে একটা নতুন শাড়ি পরেছি, আর শাড়ি আমার পরা হয় না। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। শাড়ি পরে আমাকে কেমন লাগছে সেটা আমাকে জানাবে। তো আলুগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, আর মানি ক্যামেরা করে দিচ্ছে এখানে। তোমরা জানোই মানি ক্যামেরা করে, আর এক হাতে আমি ক্যামেরা নিয়ে কাজ করতে পারি না, আমার একটু অসুবিধা মনে হয়। তার জন্য মানি আমাকে ক্যামেরাটা করে দেয়। এতগুলো আলু লাগবে না, যতটা লাগবে আমার ততটা আমি আলু কেটে নেব। এখানে আমার আলু প্রায় কাটা হয়ে এসেছে। এই কাজ সেই কাজ করতে করতে শাড়িগুলো পরা হয় না, তো ভাবছি যে শাড়িগুলোই এবার থেকে পরবো, তার কারণ আলমারিতে থেকে শাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি, আর এইভাবে মোটা মোটা করে কেটেছি। এটা হচ্ছে কর্মকার বাড়ির স্পেশাল একটা আলু ভাজা। অনেকে হয়তো খেয়েছো, অনেকে হয়তো খাওনি। যারা খাওনি তারা একবার করে দেখতে পারো। এবার একটা আমি মশলা রেডি করে নিব। তো মশলায় নিয়েছি দেখো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন আমি করে নিয়েছি। এই মশলাটা আমি রেডি করছি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। তোমরা যারা মনে করবে তেল বেশি লাগছে তারা একটু আগে আর লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভাপ দিয়ে নিতে পারো। ভাপ দিয়ে বলতে সেদ্ধ করে নিতে পারো। তা আমি এখানে দেখো কড়াই বসিয়ে সরষের তেল গরম করে সামান্য একটু জিরা ফোড়নে আমি আলুগুলো ছেড়ে দিলাম। কারণ আলু ভাপ দিলে আলুর কিন্তু টেস্টটা ভালো হয় না। আর আলু যদি তোমরা এইভাবে একটু ভাজা করো তাহলে কিন্তু একটু পাতলা মুসুর ডাল হবে আর মশলা দিয়ে আলু ভাজা হবে, তাহলে কিন্তু জমে যাবে খাওয়ার। তো মধ্যবিত্তরা কিন্তু এইভাবেই একটা দিন দিব্যি চালিয়ে নেয়, আমরাও চালিয়ে নিতে পারি। এবার আমি দেখো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর অল্প একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি খুব ভালো করে দেখো নেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম কোনো জল ব্যবহার করিনি, জল ছাড়াই কিন্তু আলুটা সেদ্ধ হবে। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিব। তো ঢাকা চাপাটা দিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি মশলাটা রেডি করে নিই। মশলাটা আমি মিক্সিতে করব, পাটাতে মশলা নিরামিষের দিন করি। আর এবার আমার মশলাটাও দেখো করে নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু আমার একটা লঙ্কা জানো তো পেস্ট হয়নি, তো ভাবলাম থাক, উঠিয়ে রেখে কি করব, লঙ্কাটাতেই মশলাটা হয়ে যাবে, নেড়ে নেব। আবারও আমি ঢাকা চাপা খুলে দেখো আলুটাকে নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু প্রায় আমার হাফ সেদ্ধ হয়ে গেছে আলু। এই আলু ভাজা কিন্তু রুটির সাথেও খেতে পারো, দারুণ লাগবে খেতে। দেখো আমি ছুরি দিয়ে কেটেও তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু হাফ সেদ্ধ হয়েছে আর হাফ বাকি আছে। তো এইভাবে আমি গ্যাস কমিয়ে আর ঢাকা চাপা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে। যত আলু ভাজবে ততই কিন্তু ভালো লাগবে। আর এই আলু ভাজাটা কিন্তু আমার বাবা খুব ভালো সুন্দর করে বানায়। আমি যদিও পারি না, তো আমার বাবা আরও ভালো করে বানায়। তবে আমারটাও খেতে ভালো হয়েছিল। তো দেখো আমি এখানে খুব ভালো করে আলুটাকে নেড়ে নিচ্ছি। আর আমি গল্প করছি যে শাড়ি কাপড়গুলো পরা হয় না, নষ্ট হয়ে যাবে। তো বলছে তুমি এবার থেকে পরবা। তো আমি শাড়ি পরে আমি কোথায় যাব, কোথাও তো যাইও না সেরকম। তো বলছে বাড়িতেই তুমি শাড়ি পরবা। তো দেখো এখানে আমার আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। তোমাদেরকে একটু তুলেও দেখালাম। আলু কিন্তু এইভাবে ভাজতে হবে, একদম লাল লাল করে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাতে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি। আর কড়াইয়েও মশলা দেওয়ার পরেও কিন্তু আমি জল দেইনি। জল দিলে কিন্তু আলুটা একদম ঘেটে যাবে, তখন ভেঙে যাবে। আর এই দেখো আমার মশলা করতে গিয়ে যে লঙ্কাটা পেস্ট হয়নি, ওই লঙ্কাটা তোমাদেরকে দেখতে পেলে।
এটা একটু সাবধানে নাড়তে হবে যেন আলুগুলো ভেঙে না যায়। খুব ভালো করে মানে কাঁচা পেঁয়াজের গন্ধটা যেন চলে যায় পেঁয়াজ রসুনের, সেইভাবেই আলুটাকে ভাজতে হবে। তো দেখো এখানে আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। একদম কমপ্লিট হয়ে গেছে আমার ভাজা। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থাকো।